বলছো না কেন? সুমনের কোনো খোঁজ পেলে? কি কিছু বলছো না কেন? সুমনের কি কোনো খোঁজ পেলে? 50 লাখ টাকা চাই। কি? কে 50 লাখ টাকা চায়? কিসের কথা বলছো তুমি? ওরা সুমনকে কিডন্যাপ করেছে। বলেছে 50 লাখ টাকা দিতে না হলে বাংলাদেশ একটি নাম, একটি ইতিহাস। বহু উত্থান পতন, চড়াই উতরাই পেরিয়ে দেশটি আজ পরিপূর্ণতর রাখছে। হ্যালো, তোমাকে আসতে দেরি হবে না? আমার কিছুই ভালো লাগছে না। তাড়াতাড়ি আসা যায় আজকে। কি বল, কখন হলো? তুমি কি যাচ্ছ ওখানে? আচ্ছা যাও, আমাকে জানিও। আমি কি কিছু একটা নিয়ে চলে আসবো? একটা ফোন প্রেস করতে পারছিস না, মানেটা কি? না না, তাহলে কোন কাজটা তোরা করতে পারবি? আচ্ছা ঠিক আছে, আয়। চোদ্দ সব একটা কাজও যদি দিতে হয়। কথা বলার সময় ভেবে কথা বলো। ভাইয়া, কোনো ফোন ট্রেস করতে হলে সেটা খোলা থাকতে হয়। ফোন অফ থাকলে কোনোভাবেই ট্রেস করা পসিবল না। তার মানে তোরা কিছু করতে পারবি না, তাই তো? তাহলে এখানে আসছিস কেন? চেহারা দেখাতে? বের হয়ে যা, বের হয়ে যা। আমার ছেলেকে যদি 50 লাখ টাকা দিয়ে আনতে হয়, প্রয়োজন আমি সেটাই করবো। আর শোন, 50 লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য আল্লাহর রহমতে আমার আছে, এবং সেটা সৎ উপায়, তোদের মতো না। প্লিজ, এলোমেলো কথা বলা তুমি বন্ধ করবে? আমি কোনো এলোমেলো কথা বলছি না, যেটা সত্যি আমি সেটাই বলছি। ভাইয়া, আমরা কিছু করতে পারবো না সেটা কিন্তু বলিনি। হ্যাঁ, তুমি যেভাবে চাইছো হয়তো সেভাবে হবে না, কিন্তু হবে। ভাইয়া প্লিজ, মাথা একটু ঠান্ডা করো, কথা শোনো। আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও, সেটা আমাদের সবার জন্য ভালো হবে। ভাইয়া, তুমি যদি এখন ওদেরকে 50 লাখ টাকা দিয়ে দাও, তাহলেই যে আমরা সুমনকে ফেরত পাচ্ছি এই আশ্বাস থেকে দিচ্ছে না। সমস্ত কিডন্যাপিং কেসে টাকা দেওয়ার পরেও মানুষ ফেরত পাওয়া যায় না, বরং না পাওয়ার পার্সেন্টেজই বেশি। হ্যাঁ হ্যাঁ, পুলিশে খবর দেওয়া হয়েছে। উত্তরা থানা থেকে পুলিশ এসেছিল। শহীদ এখনো আছে। না না, তোমার আসার দরকার নেই। তুমি আসলে আব্বার দেখাশোনা করবে কে? শহীদ কি চলে গেছে? বেরোলো, বললো আশেপাশে খোঁজ খবর করবে, দরকার হলে আবার আসবে। বাড়ি তুলছো, গুন্ডারা তোমার কাছে চাঁদা চাইছে। এই কথাটা তোমার আগেই শহীদকে বলা উচিত ছিল। বলে লাভটা কি হতো? এখন ও কিছু করতে পারছে যে তখন করতো? না বলে লাভটা কি হয়েছে? তুমি নিজে কিছু করতে পেরেছো? ছেলে কিডন্যাপ হয়ে গেছে, আর এখন সে উল্টাপাল্টা বকেই যাচ্ছে।
অলমোস্ট প্রত্যেকটা বাড়িতেই সিসি ক্যামেরা আছে, কিন্তু একটা ক্যামেরাও রাস্তা কভার করে না। ওই মোড়ের যে ডিপার্টমেন্টাল স্টোরটা আছে ওইটাই কিছুটা পাওয়া গেছে ভাইয়া, ওইটাতে রাস্তা কভার করে কিছুটা, তো ওইটার রেকর্ডিংটা চেক করা হচ্ছে। আর তোমার ফোনে যে নাম্বার থেকেই কল আসুক না কেন সেটা ট্র্যাক করা রেকর্ড করার ব্যবস্থা করা হয়েছে পারমিশন নিয়ে। আচ্ছা ভাই, আমি এখন একটু থানা যাব। এই থানার ওসি আমার ফ্রেন্ড, আমাদের প্রত্যেকেরই নিজস্ব সোর্স থাকে, তো দেখি ওর সোর্স থেকে কোনো কিছু জানাতে পারি কিনা। শহীদ, শহীদ, আমি জানি তুমি এবং তোমরা সর্বোচ্চ চেষ্টাটুকুই করছো, তারপরও আমি তোমার ভাইয়ের হয়ে ক্ষমা চাচ্ছি। তোমার ভাই তোমাকে সবসময় ছোট করে কথা বলে, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। সিকিউরিটির জন্য মানুষ যে সিসি ক্যামেরা লাগায়, গল্পটা কিন্তু ওই পর্যন্ত। এরপরে ক্যামেরা চলে কি চলে না, ভালো নাকি নষ্ট, সেই খবর কেউ রাখে না। দোকান থেকে যে রেকর্ডটা আনা হয়েছে ওইটা দেখে কিছু বোঝার উপায় নেই। ক্যামেরার লেন্সে ধুলা রাস্তা, মনে হয় না জীবনেও পরিষ্কার করছে। তুই তোর সোর্সের কাছ থেকে কোনো খবর পেলি না? একটা সাদা মাইক্রোর কথা বললো একজন, কিন্তু নাম্বার প্লেটে কাদা লাগানো ছিল। আমি ঢাকা শহরে হাজার হাজার সাদা মাইক্রো আছে। ওই গাড়িতে মতিনকে দেখা গেছে। তোর মতিন বুঝছিস? কোন মতিন? 3 বছর আগে কমিশনারকে খুন করে পালায় গেল যে মতিন, লাস্ট কিছুদিন ওর নাম আবার শুনতে পাচ্ছি। তোর কি মনে হচ্ছে এটা মতিনের কাজ? শিওর না, কিন্তু হতে পারে। এরকম রেকর্ড ওর আগেও বেশ কিছু ছিল, আমরা খবর নেওয়ার চেষ্টা করছি। এভাবে কনফার্ম না হয়তো কোনো অ্যাকশনে যেতে পারে না। আফটার অল একটা বাচ্চার লাইফের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, কোনো খবর পেলে আমাকে জানাবি প্লিজ। প্লিজ, তুই টেনশন করিস না। আরে তোর ভাতিজা তো আমারও ভাতিজা নাকি? তুমি কখন আসলা? সো মাত্র এলাম। খাওয়া তো কিছু হয়েছে? এসব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি ঘুমাও। সুমনের কি অবস্থার কোনো খোঁজ পেলে? না, এখনো পাওয়া যায় নাই, চেষ্টা করা হচ্ছে। হয়তো তাড়াতাড়ি কিছু একটা হবে। ওকে, আসছি। আর মাত্র 3 মিনিট, তারপরে আমরা রওনা দেব। যে বিল্ডিংয়ে বাচ্চাটাকে রাখা আছে
ওখান থেকে মতিন বের হয়েছে ঠিক 6 মিনিট আগে। ওর নিজের বাসায় পৌঁছতে সর্বোচ্চ 1 মিনিট লাগবে। মতিনের বাসায় ওর সাঙ্গপাঙ্গ আছে 2 জন, আর আমাদের আছে 3 জন। আমি আর তারেক ওই টিমের সাথে জয়েন করব। বিল্ডিংয়ের সামনে আরও 3 জন আছে, বাকিরা সবাই এই টিমে জয়েন করবে। আমি কোনো ক্যাজুয়ালিটি চাই না। আর রিমেম্বার, বিল্ডিংয়ের এক গার্ড আছে, এক চাচা, সে আমাদের সোর্স। তার সিগন্যাল ছাড়া কোনোভাবে কোনো রকম অ্যাকশন হবে না। ক্লিয়ার? গুড। তুই ক্লিয়ার? গুড। গেট রেডি। শহীদ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ভাবি প্লিজ থ্যাংক ইউ বলবেন না, আমাকে ছোট করবেন না প্লিজ। আমি সবসময় দোয়া করি পৃথিবীতে যা কিছু ভালো সব কিছু যাতে তোমার জীবনে ঘটে, সব কিছু। শহীদ, তোকে আমি কি বলবো জানি না। সরি বলবো না, থ্যাংক ইউ। শুধু বলবো যে পারলে আমাকে মাফ করে দিস। কি হয়েছে? এখন তো সব ঠিকঠাক আছে। কাঁদছো কেন? আমার চাকরি জীবনে ভাইয়া প্রথমবার আমাকে মানুষ মনে করেছে।